নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, ছাতু পুরি। ছাতুর পুরি বা ছাতুর কচুরি আমরা কি করে তৈরি করি আপনারা দেখুন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন তৈরি করে ফেলি গরম গরম ছাতু পুরি। ছাতু পুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু 150 গ্রাম ময়দা আমি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে 150 গ্রাম আটা আছে, আপনারা চাইলে সম্পূর্ণটা আটা বা সম্পূর্ণটা ময়দাতেও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ নুন, 1/2 টিস্পুন পরিমাণ চিনি, আর দেব 2 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব, অর্থাৎ আটা ময়দাটা মেখে নেব। একবারে কিন্তু বেশি জলটা অ্যাড করব না, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। একটা সুন্দর সফট ডো আমাদের তৈরি করতে হবে। হাফ কাপের একটু বেশি জল দিয়ে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য একটু তেল আমি নিয়ে নেব। তেলটা নিয়ে এটাকে কিন্তু একটু মাখিয়ে নেব ওপর ওপর দিয়ে, আর একটু মেখে নেব। তারপর আধ ঘন্টা এটাকে আমি ঢেকে রেখে দেব সেট হওয়ার জন্য। সেই সময়ের মধ্যে আমরা ছাতু পুরির পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করেছি। তার মধ্যে আমি 1 টেবিলস্পুন সাদা তেল দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। তেলের মধ্যে হিংটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। একটু নাড়াচাড়া করে নেব 10-15 সেকেন্ড। আঁচটা কিন্তু মাঝারি আঁচে রেখেছি। সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি ছোলার ছাতুটা দিয়ে দিচ্ছি। এখানে 130 গ্রাম 1 কাপ ছোলার ছাতু আছে। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর ফাইনালি আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। এবারে 1 মিনিট মাঝারি আঁচে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে, যাতে কোনো মতেই বেশি না হয়ে যায়। জলটা দিয়ে নাড়বো, আর প্রয়োজন পড়লে আর একটু জল দেব, তবে এখন আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। অলরেডি 1/2 কাপ জল আমি অ্যাড করে ফেলেছি, তবে আরো কিছুটা জল লাগবে। আমি আরো 1/4 কাপ জল অ্যাড করলাম। আমি দেখছেন তো অল্প অল্প করে কিন্তু জলটা অ্যাড করছি। এবারে আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ওভেনটাকে অফ করে দেব, আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর পুরটাকে আমরা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা হতে হতে ওদিকে আধ ঘন্টা টাইমটাও হয়ে যাবে আমাদের ডোটা সেট হতে। তারপর আমরা ছাতু পুরিটা তৈরি করা শুরু করব। ডোটা থেকে আমি লুচির লেচি করে নিয়েছি। লুচি তৈরি করা যেমন লেচি তৈরি করতে হয়, এবারে একটা লেচি নিয়ে আমরা এইভাবে এটাকে বাটির মতো শেপ দেব। পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। বাটির মতো করে হাতের পাতার মধ্যে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিলস্পুন পুর দিলাম। তারপরে এটাকে মুখটাকে আমরা আটকে দেব।
পুরটাকে খুব ভালো করে আমরা আটকে দেব। এইভাবে সবকটা লেচিতে কিন্তু আমরা প্রথমে পুরটাকে ঢুকিয়ে নেব। যেখানে আমি কচুরিটা বেলবো সেখানে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিলাম, আর বেলুনের গায়েও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে যেই লেচিগুলোর মধ্যে আমি পুর ঢুকিয়ে নিয়েছি সেটাকে প্রথমে আমি হাতের পাতায় রেখে এভাবে একটু চেপে চেপে নেব, যাতে ভেতরের পুরটা ভালোভাবে ছড়িয়ে যায়। তারপর এখানে রেখে খুব হালকা হাতে আমরা বেলে নেব। আমাদের বেলা হয়ে গেছে। এইভাবে কচুরিগুলো আমরা প্রথমে বেলে নেব, তারপর এগুলোকে চলুন ফ্রাই করে নিই। এবারে কড়াইতে একটু বেশি পরিমাণ তেল আমরা গরম করে নেব কচুরিগুলো ভাজার জন্য। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা আস্তে করে কচুরিটাকে ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে এটাকে তুলে নেব। তারপর গরম গরম ছাতুর পুরি সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছাতু পুরি। আপনারা দেখলেন তো কত সহজে দারুণ টেস্টি আমি এই ব্রেকফাস্ট আইটেমটা তৈরি করলাম। সকালবেলার ব্রেকফাস্টে ছাতু পুরি কিন্তু গরম গরম আলুর দমের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।